সো গাইস, জিম্বাবুয়ে টুর্নামেন্ট শেষ। 5টি খেলার মধ্যে বাংলাদেশ 4-1 আপনার সিরিজটি জিতে নিল। একটুর জন্য জিম্বাবুয়ে হোয়াইট ওয়াশ হয়ে যাওয়া থেকে বেঁচে গেল, যেটি আসলে একটি রেগুলারই দৃশ্য আপনার কয়েক বছর ধরে। আফটার জিম্বাবুয়ে এর গোল্ডেন টিম ফল করার পরে। যাই হোক গাইস, সেটি কথা না, সেটি হলো গাইস আমাদের নিজের দেশ বাংলাদেশ, তাদের প্রস্তুতি কীরকম হলো। তো গাইস, এক কথায় যদি বলা হয় যে প্রস্তুতি কেমন হয়েছে, তাহলে বলবো খুবই জঘন্য হয়েছে। আর যদি বড় কোনো ইউটিউবার হতাম, টেবিলের নিচ দিয়ে যদি বিসিবি বা কোনো বড় ক্রিকেটার, ধরুন যে আমাদের নগদ ভাই এবং আমাদের বিভিন্ন শোরুম উদ্বোধন করা প্লেয়ার ইত্যাদি ইত্যাদি, তারা যদি আপনার টাকা পয়সা ইত্যাদি দান করতো, কারণ অনেক অর্থ কষ্টে রয়েছে আমরা, তাহলে বলতাম যে আপনার একদমই আপনার সেরা প্রস্তুতি হয়েছে। কারণ দেখুন যে এই প্রথম দিকে তো সাকিব নাটক করলো, সরি মাফ করবেন, যে আমাদের সেরা বিশ্ব সেরা প্লেয়ার, সরি আবার নাম নিয়ে ফেললাম, যে আমাদের বিশ্ব সেরা প্লেয়ার নাটক করলো, ডিপিএল খেলবে, জিম্বাবুয়ের সাথে খেলবে না, কিন্তু পরে এসে কিন্তু ঠিকই আপনার খেলে গেল। তো গাইস, এগুলো নিয়ে আমাদের কিছু ফ্যানরা আপনার খুশি থাকবে সারা জীবন। এই জিম্বাবুয়ে আফগানিস্তান, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, এগুলো ওর মধ্যে দৌড়াদৌড়ি করে তাদের বিশ্বকাপ জেতারও ইচ্ছা নেই, এবং চ্যাম্পিয়ন্স ট্রফি তো দূরে রাখুন। এবং এটি একটি ছোট টুর্নামেন্ট, এবং 8টি বেস্ট টুর্নামেন্ট, বেস্ট দল নিয়ে, সরি মাফ করবেন, বেস্ট দল নিয়ে খেলা হয়। এই খেলায় তো আপনার বাংলাদেশের তো খেললেই ক্রাইম হওয়ার কথা, ক্রাইম হিসেবে ধরা উচিত। আমি অ্যাটলিস্ট নিরপেক্ষ ক্রিকেট সাপোর্টার হিসেবে মনে করি। অনেকে আমাকে ব্লাবলা অনেকেই নাম দিবে, যাই হোক এগুলোর পরোয়া করি না। কিন্তু আপনার যেটা কথা সেটি হলো গাইস, আপনার এভাবে যদি চলতে থাকে বাংলাদেশের ক্রিকেট আসলে অনেক দূর এগিয়ে যেতে এমন দূরে যাবে যে একদম চাঁদে পৌঁছে যাবে, সেখানে ধরাই যাবে না। আসলে সেটাই আসলে হতে যাচ্ছে অতি শীঘ্রই। কথাগুলো মিলিয়ে নিন, হয়তো অনেকেরই ভালো লাগবে না। যাই হোক, আগলা দেশপ্রেম বলে কথা। দেশপ্রেম আসলে কোথায় দেখাতে হয় আসলে এটা অনেকেরই জানা নেই। যাই হোক গাইস, আমি আসলে দেশকে শুধু ক্রিকেট দিয়ে নয়, সব খেলা দিয়ে, এবং আমি দেশের প্রেম আসলে অলিম্পিকে এবং এশিয়া গেমসে এর মধ্যে দেখতে চাই। ওখানে আসলে মেডেল জিততে চাই। কেন এটি আপনার ভালো যারা শিক্ষিত ও সুশীল মানুষ আছেন, যারা ভদ্র ইন্টেলিজেন্ট, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে ফুটবল ও ক্রিকেটের নামে বাংলাদেশে যে টাকার বিজনেস হয়, এটি আসলে একা আইপিএলকে দোষ দিয়ে লাভ নেই। আমাদের বাংলাদেশের বিপিএল এবং বাংলাদেশের খোদ বিসিবির খেলাও কম একটা আপনার টাকার ব্যবসা নয়। কারণ টাকার ব্যবসা না হলে কি আর এভাবে বছরের পর বছর আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে ডাব্বা মেরে আসার পরেও তাদেরকে পেছনে এত টাকা পাম্পিং করা, বা তাদের পেছনে এত ভালো ভালো কোচ আসলে নিয়োগ করার মতন নির্লজ্জতা একমাত্র আপনার বাংলাদেশ বিশ্ব সেরা ক্রিকেট বোর্ডই দেখাতে পারে। যাই হোক, এটি ছিল। তবে আশা করি বাংলাদেশ অদূর ভবিষ্যতে আপনার ক্রিকেটে ভালো কিছু করবে। বাংলাদেশ ক্রিকেটে নিঃস্বার্থ কিছু মানুষ আসবে। এখানে আসলে সব জায়গায় সব দিকে আপনার আসলে সবাই সব কিছু চালাতে পারে না। যোগ্য মানুষরাই আসলে বসবে। সে কোথা থেকে এলো, কোন দল থেকে এলো, কিভাবে এলো, এটা ডাজেন্ট ম্যাটার। কারণ এটা হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম বড় সাইট। কারণ আপনারা দেখুন যে 2011 সালের আগে কিন্তু বাংলাদেশকে অতটা কেউ চিনত না, কিন্তু এই ক্রিকেটের বিশ্ব উদ্বোধন, নজর কাড়া উদ্বোধনী অনুষ্ঠানই এবং সফল আয়োজনই, যদিও এটা সহ আয়োজন ছিল, যথেষ্ট শ্রীলঙ্কা এবং ইন্ডিয়াকেও আপনার তাদের ক্রেডিট দিতে হয়। কিন্তু বাংলাদেশে কিন্তু তার লিমিটেড সোর্সের মধ্যে যথেষ্ট ভালো চেষ্টা রয়েছে এবং খেলোয়াড়দেরকে ভালো সার্ভিস দিয়েছে। এই হিসেবে আমি মনে করি যে বাংলাদেশের উচিত ক্রিকেট খেলাকে এভাবে আপনার টাকার পেছনে টাকা পাম্পিং না করে, বা টাকার কামাইয়ের একটি আপনার পথ না হিসেবে দেখে আপনার একটি ভালো আপনার হিসেবে দেখা উচিত। কারণ যাই হোক, দিন শেষে আপনার ক্রিকেট খেলাটি আমাদের সবার জন্যই আসলে পছন্দের খেলা।
আমরা আসলে কখনো ক্রিকেটের ক্ষতি চাই না, ক্রিকেটের ভালো চাই বলেই এই নিরপেক্ষ সত্য কথাগুলো বলছি। কারণ যেটা প্রথমে বলছিলাম যে নিজে যদি কেউ টাকা দিয়ে দিত তাহলে কিন্তু ভালোই বলতাম যে বাবা ভালো খেলেছে বাংলাদেশ শক্তিশালী জিম্বাবুয়ের বিপক্ষে, এবং মহাশক্তিশালী আমেরিকা, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক দেশের বিপক্ষে খেলতে যাচ্ছে বাংলাদেশ, তাদেরকে একদম ঘুরিয়ে দেওয়া হবে, এটাই বলতাম। তো যাই হোক গাইস, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে ফেসবুকে ফলো এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।